কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভু কহিলেন এই মহামন্ত্র ইহা জপ গিয়া করিয়া সবে নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে কো সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই হিয়া। প্রভু কহিলেন কিবা শয়নে কিবা ভোজনে, অহর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে। রাত্রি দান দিন নাম লও খাইতে শুইতে, ইহার তুলনা বেদে নাহি পারে দিতে। তাহলে আজকে প্রভু কহিলেন সাধু সঙ্গ কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জগতে আর কোনো বস্তু নাই। তাহলে এই কলিযুগে সাধু সঙ্গে এত গুরুত্ব কেন দিলেন? চৈতন্য মহাপ্রভু তিনি 500 বছর আগে এসেছিলেন, তিনি সাধুসঙ্গ করে এই হরিনাম প্রচার করেছিলেন। কারণ এই সঙ্গের জন্য মানুষ তরে এবং সঙ্গের জন্য মানুষ মরে। সঙ্গের জন্য স্বর্গে আরোহণ করে এবং সঙ্গের জন্য সে নরক গমন করে। তো এই জন্য বলছেন যে সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্রে সাধুসঙ্গে আমাদের সর্বসিদ্ধি হয়। একটু যদি সাধুসঙ্গ করা যায় তাহলে অনেক জন্মের পাপ, সঞ্চিত পাপ নষ্ট হয়ে যায়। এই সাধুসঙ্গ ব্যতি রেখে আমরা কেহই ভগবানকে লাভ করতে পারব না। তাহলে আমাদেরকে সঙ্গ করতেই হবে। এই যে মানব দেহ পেয়েছি, এই দেহটার আমাদের 3টা কাল আছে। যেমন আমাদের দিনের মধ্যে 3টা কাল থাকে, সকাল, দুপুর আর সন্ধ্যা। 3টা কাল না? তা আমাদেরও 3টা কাল। সকাল মানে কিশোর, দুপুর মানে যুবকাল, আর বিকাল হচ্ছে বৃদ্ধকাল। তা আমাদের যখন দুপুর হয়, রোদ্রের তাপ হয় না, দুপুরবেলায় ছাতা না দিলে যাওয়া যায় না। তাই মানুষের যখন দুপুরবেলা হয়, প্রখর তাপ হয়, তখন ভগবানকে চেনে না, ভগবানকে মানে না। শরীরের যে আমার শক্তি, ভগবান বলে কি আছে, মানুষই ভগবান। কিন্তু বেলা যখন গড়ে যায়, বৃদ্ধকাল এসে যায়, চলতে পারে না লাঠি ছাড়া, তখনই ভগবানের কাছে যায়, যে আর তো দেহ চলে না। তাই এই দেহটা হচ্ছে নশ্বর, এটা বেশিক্ষণ থাকবে না। তাহলে আমাদের এই রূপ যৌবনটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এই দেহটার পরিবর্তন ঘটে, ঘটে না? একটা বাচ্চা জন্মাবার পর দেখতে দেখতে কিশোর হয়ে যায়,
আবার দেখতে দেখতে যুবক হয়ে যায়, দেখতে দেখতে বৃদ্ধ হয়ে যায়। তাহলে দেহটা আমাদের আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু এর ভিতরে যে আত্মা আছে ইনি কিন্তু পরিবর্তন হন না। ইনি শিশুকালে যেমন বৃদ্ধকালে তেমন। তাহলে এই চরাচর জগতে আমরা প্রত্যেকে মাতৃগর্ভের থেকে এসেছি। তাহলে এখানে এসে মা পেলাম, বাবা পেলাম, বাড়ি পেলাম, সংসার পেলাম, কিন্তু আমি সব আমার বলছি। এই আমি যে আমার, এই কথাটা যতক্ষণ বলবো ততক্ষণ আমার ভিতরে দৈন্যতা ভাব আসবে না। সব আমার, আমার বাড়ি। এক জমিদার তার বন্ধুকে বলেছেন, বন্ধুরে তোর তো বাড়ি গাড়ি সব টাকা পয়সা অনেক কিছু আছে। তখনও বলছে যে আমার তো কিছুই নেই। এই যে তুমি 4 তলা বাড়ি দেখছো এটা গোবিন্দের, এই জায়গা জমি যা দেখছো সব গোবিন্দের, আমি সব গোবিন্দের করে দিয়েছি। তাহলে তখন তার বন্ধু জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি যদি সব গোবিন্দেরকে দিয়েছো তা তোমার কোনটা? আমার কি দেখবি তুমি? তাহলে চলো আমার সঙ্গে, আমার কে কি আছে আমি তোমাকে দেখাবো। তখন গিয়ে ঠাকুর ঘরে গিয়ে বলছে, এই দেখো যত আছে সব ভগবানের, আর ভগবানই হচ্ছে আমার, তাছাড়া এই জগতে আমার কিচ্ছু নেই। তাহলে এটাই হচ্ছে শ্রেষ্ঠ বস্তু। জগতের পিতা যে না ভজে বাপ, পিতৃদ্বহি পাতুকি তার জন্মে জন্মে তাপ। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান। আমরা ভগবানের প্রত্যেকে দাস, আমরা কিন্তু তার দাস হতে চাই না, এবং আমরা সংসারের দাস হই, ছেলে মেয়ের পুত্রের দাস হই। কিন্তু ভগবানের দাস হলে ভগবানের কাছে যারা যুক্ত হয়ে যায় তারা এই মর্তধামে আর আসে না। এই জন্য এই যে মানব দেহ পেয়েছি, এই মানব দেহ কেন দিয়েছে? খাওয়া পড়া, ঘুমানো, শোয়ানো, ছেলে মেয়ের বাবা মা হব, এর জন্য নয়। ভগবান দেহ দিয়েছে, এই দেহ দিয়ে যেন তুমি আমার আরাধনা করতে পারো। এই হাত দিয়ে যদি কোনোদিন ফুল তুলে ভগবানের চরণে নিবেদন করতে না পারি, এই নয়ন দিয়ে যদি শ্রী গোবিন্দ দর্শন করতে না পারি, এই পা দিয়ে যদি ভগবানের সেবায় না লাগে, তাহলে প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবান দিয়েছে তার সেবার জন্য। আর আমরা ইন্দ্রিয়গুলি যদি অপকর্ম নিযুক্ত করে থাকি, তাহলে কি হবে? এই আসা যাওয়াই সার হবে। তাহলে আমরা হিসেব করে এসেছি। ভগবান মানুষকে হিসাব করে দিয়েছে কতদিন থাকবে। একটা মানুষ কতদিন বাঁচবে? 100 বছর। কিন্তু 100 বছর সবাই তো আর বাঁচবে না। তাহলে কার কখন আয়ু কতদিন লেখা আছে এটা কেউ বলতে পারে না। কার কখন মৃত্যু হবে ওটা কেউ জানে না। ওটা হচ্ছে ভগবানের হাতে। সৃষ্টি স্থিতি প্রলয়। তো এই জন্য এই জগতে, চরাচর জগতে ধনীকে আমরা জানি, যাদের 4 তলা বিল্ডিং আছে, কোটিপতি, অনেক জায়গা জমি আছে, তারাই বড় ধনী। কিন্তু শাস্ত্রে সেটা বলল না। শাস্ত্রে কি বললেন? যে এ জগতের ধনী কারা? কৃষ্ণ ধনের ধনী যারা। রায় রামানন্দ প্রশ্ন করেছিলেন মহাপ্রভুকে। যেমন সুদামা, তার একটা চালও ছিল না, এমনকি কুড়ে ঘর, কিন্তু তবু সে ধনী।
তার স্ত্রীর একটা কাপড় দিতে পারতো না, কিন্তু তবু সে ধনী। সে কোন ধনের ধনী? সে হলো কৃষ্ণ ধনের ধনী। আর এই জগতের ধনী কিছুক্ষণের জন্য, যতক্ষণ দেহ আছে ততক্ষণ আমি ধন সম্পদের দাম আছে। এই যে আমরা যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণ দাম থাকে, মরে গেলে দাম থাকে। এই দেহটা, এই যে আমি যে এখানে আছি, এখন আমাকে সবাই শ্রদ্ধা করে বা ভক্তি করে বা চরণধুলি মাথায় ভক্তির নিয়ে দেয়। আমি যদি এখানে হঠাৎ মেরে মরে যাই, আমাকে কিছুক্ষণের জন্য রাখবে, কয়েকদিনের জন্য। তাহলে কেন রাখলো না? আমি তো এখানে পড়ে আছি, কিন্তু যাদের সঙ্গে সম্বন্ধ তিনি নেই, তাহলে এই দেহটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এই সংসারে যাকে এত ভালোবাসলাম, কিন্তু ভগবানকে চিনলাম না। এই জগতে ভগবানই একমাত্র আপন। সংসার অভিনয়ে নাট্যমঞ্চ, আসা যাওয়া দুদিনের অভিনয়, মানুষে মানুষ শুধু পরিচয়। কে কার মা, কে কার বাবা, কে কার পিতা। ক্ষণভঞ্জন কিছুক্ষণের জন্য, নয়ন মুদিলে সবই অন্ধকার। তাহলে আমাদের নয়ন কয়টা দিয়েছে ভগবান? হাত কয়টা দিয়েছে? আমরা তো জানি দুইটাই নয়ন, যে নয়ে দর্শন করছে না। শ্রী গুরুদেব আমাদের দিব্যচক্ষু দান করে, আর ওই দিব্যচক্ষু দিয়ে ভগবানের লীলা উপলব্ধি হয়। আমরা অনেক সময় কোনো জায়গায় যদি দর্শন করি, বাড়িতে এসে বলতে পারি, ওটা আমাদের জ্ঞানচক্ষু দিয়ে উপলব্ধি করানো যায়। আর ভগবান হাতও প্রত্যেকে তিনটা দিয়েছে। মানুষের হাত তিনটা, তিনটা না দুইটা? হ্যাঁ, তিনটে হাত। ভুল না। যে মানুষের একটা হাত দিয়েছে সে হাতটা দেখা যায় না, ওটাকে বলে অজুহাত। আমরা অজুহাত দেখাই না যে আজকে ভাগবত অনুষ্ঠানে যাওয়া হবে না, আজকে বাড়িতেও আত্মীয় এসেছে, বাচ্চাগুলো ঝামেলা করে, এই যে আমরা অজুহাত ব্যবহার করি। তাই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন, যেটা হাত দেখা যায় না এই জগতের মানুষ সেই হাতটাই ব্যবহার করে, আর যে হাত দিয়েছে আমি ওটা আর কাজে লাগায় না, ওটা দিয়ে অপরের ধন অপহরণ করে। তাহলে এই যে হাত দিয়েছেন, এই হাত সেবাযুক্ত যদি হয়, তাহলে এই হাতে একদিন তোমাকে সাক্ষী দেবে। এই যত ইন্দ্রিয় শরীরে আছে এগুলি আমাদের বন্ধু বর্তমান, কিন্তু এরা একদিন হবে শত্রু। যেদিন আত্মা এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেদিন সবাই তার সাক্ষী দেবে। তাহলে এই শরীরে ইন্দ্রিয়গুলিকে সবাইকে ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। নয়ন দিয়ে শ্রী গোবিন্দ দর্শন করতে হবে। কান দিয়ে তো অনেক কথা শোনা যায়, ভালো মন্দ সব। তাহলে কানকে কোন কাজে লাগাইতে হবে? কানকে মধুর কৃষ্ণ কথায় যেন শোনে। নাক দিয়েছে ঘ্রাণ নেওয়ার জন্য, তাহলে আমি কোন ঘ্রাণ নেব? শুদ্ধ সুগন্ধি ঘ্রাণ। এই জিহ্বা দিয়েছে ভালো মন্দ, ঝাল মিষ্টি তিতা একটা বোঝার জন্য। তাই শরীরে যত ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলি যেন ভগবানের সেবায় নিযুক্ত থাকে, তবেই তো মানব জনম সফল হবে। এই আশাটা আশা নয় আবার তোমাকে মর্তধামে আসতে হবে। তবে যদি মানুষের কর্ম না করে থাকো, মানুষ আর হতে পারবে না। জঙ্গলের জীবজন্তুর পশু পাখি তরুলতা, এরা কারা? এরা দাঁড়িয়ে আছে। এরা পূর্বে মানুষ ছিল, যারা এরা একদিন মানুষ ছিল,
মানুষের কর্ম করেনি বলে তারা চরাচর জগতে জীবজন্তুর গাছপালা হয়ে আছে, ৮০ লক্ষ জনই ভ্রমণ করছে। তাহলে আমাদের এই পোশাক দিয়েছেন ভগবান, কিসের পোশাক? মানুষের পোশাক। আর যারা মানুষের কর্ম করেনি অন্য পোশাক দিয়েছে, কুকুরের পোশাক, শৃগালের পোশাক, বিড়ালের পোশাক, পাখির পোশাক, ওটা একটা পোশাক। তো এই পোশাকটা আমাদের পরবর্তীকালে আবার যেন কোনো কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম হলে তবেই আবার জন্মধন্য হবে। তাই জন্য মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম। এই মানুষ হয়ে জন্মগ্রহণ করে যদি মানুষের কর্ম করতে না পারে তাহলে পরবর্তীকালে মানুষ আর হতে পারবো না। তো এই জন্য সবার উপর হচ্ছে মানুষ। দেবতার জন্মটা দুর্লভ জন্ম নয়, মানব জন্ম সর্বজন্মের সার। দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবা। তাহলে দেবতার জন্মটা দুর্লভ জন্ম হলো না কেন? দেবতারা বলেছে, প্রভু আমরা দেবতার জন্ম পেয়েছি কিন্তু তোমার আরাধনা করতে পারি না, কিন্তু মানুষ হলে যারা মানুষ তারা তো আরাধনা করতে পারে, তোমাকে ডাকতে পারে, তোমাকে সেবা দিতে পারে। তো এই জন্য মানুষ রূপে জন্মগ্রহণ আমাদেরকে দাও। তাহলে মানুষ হলে ভগবানকে যে ডাকা যাবে সব জায়গায় হয়। অনেক মানুষ এখনো আছে ভগবান চেনে না, ভগবান বলে জানেই না। ওরা জানে যে এসেছি খাবো, ঘুমাবো, সন্তানের বাবা মা হব, আবার এখান থেকে চলে যাব। তাহলে এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিতে মানব রূপে এসে তিনি কথা দিলেন, এই যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমেরিকা, লন্ডন, চীন, জাপান, এই যে বাইরের যে দেশগুলি আছে এগুলিতে ভগবান আসেন, কিন্তু কোথায় এসেছিলেন? নবদ্বীপ মায়াপুরে চৈতন্য মহাপ্রভু সচি মায়ের গর্ভে এসেছিলেন। এই জন্য ওরা প্লেন থেকে যখন এই ভারত ভূমিতে স্পর্শ করে আগে ওই মাটিটাকে প্রণাম করে। কেন? এই ভারত ভূমিতে জন্ম যাহার সফল জীবন তার জীবন ধন্য। কারণ চৈতন্য মহাপ্রভু এই ভারতবর্ষে এসেছিলেন, পঞ্চপাণ্ডব এসেছিলেন, এই জন্য এই ভারতবর্ষ ধন্য। আমেরিকা থেকে অনেক ভক্তরা আসে মায়াপুরে। কেন? যে কোটিপতি ওরা, ওদের টাকা পয়সার অভাব নেই, অর্থাৎ ডলার ধর টাকা, কিন্তু সব ত্যাগ করে আরাধনা করছে ভগবানের। পারমাত্মিক ধন রোজগার করার জন্য এখানে আসছে। পারমাত্মিক মানে যে ধনটা চোখে দেখা যায় না। তাহলে এই যে আমরা সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিলে খরচা হয়, এই টাকাটা আমাদের কোন জায়গায় চলে যায়? যেমন নদীর জল কোথায় যায়? সমুদ্রে। আচ্ছা, সমুদ্রের জল আবার কে নেয়? সূর্যদেব। রৌদ্রের তাপে সূর্যদেব সমুদ্রের জলকে টেনে নেয়, নিয়ে ওটাকে মেঘ সৃষ্টি করে, আবার সারা পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করে। তা সমুদ্রের জল তো লবণাক্ত। আচ্ছা, ওই লবণাক্ত জল সূর্যদেব নিয়ে ওটাকে শোধন করলো। শোধন করে কি করে?
আমাদের যখন বৃষ্টি হয় জল কি লবণাক্তই থাকে? মিষ্টি জল। তাহলে কি করলেন? এই সমুদ্রের লবণাক্ত জল সূর্যদেব নিয়ে সেটাকে পরিশুদ্ধ করে সেই বৃষ্টি বর্ষণ করলেন মিষ্টি জল। সেই জল দিয়ে শাক সবজি ফল মূল গাছপালা যা আছে সব ফসল হয়। তাহলে আমরা এই 10 টাকা যদি দান করি বা সেবা গোবিন্দ সেবায় দেই, ওটা কোথায় যায়? ওটা আমার চুরি করা টাকা হতে পারে। তাহলে ওই টাকাটা যদি আমি ভগবানের সেবার জন্য দেই, ওই টাকাটা গোবিন্দের কাছে চলে যায়। আর ভগবান তখন ওই 10 টাকা পরিশোধ করে শোধন করে 10 টাকার জায়গায় সুদে আসলে তুমি যখন এখান থেকে চলে যাবে 20 টাকা ফেরত দেবে। ভগবান কোনো দিন কাউকে ঠকায় না, মানুষ মানুষকে ঠকায়, কিন্তু ভগবান কোনো দিন কাউকে ঠকায় না। যেমন কর্ম তেমন ফল। কারো কোমরে দড়ি বেঁধে জেলখানা টেনে নিয়ে যায়, আর কাউকে সিংহাসনে বসিয়ে ফুল দিয়ে পূজা করে, মানুষকে করে না? তাহলে একই তো মানুষ। কারো কোমরে দড়ি বেঁধে জেলখানা নিয়ে গেল কেন, আর কাউকে আসনে বসে ফুল দিয়ে পূজা করছে কেন? ওটা হচ্ছে কর্ম। আমি যদি অন্যায় কর্ম করি, চুরি করি, ডাকাতি করি, তাহলে আমার কোমরে দড়ি লাগবে। আর আমি যদি ভালো কর্ম করি, ভগবানের সেবা করি, ভগবানের পূজা করি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি, তাহলে কি করবে? মানুষ তোমাকে সিংহাসনে বসিয়ে ফুল দিয়ে পূজা করবে, প্রণাম করবে, শ্রদ্ধা করবে, এই তাই করবে আনন্দে করে। তো এই জন্য এই জন্মটাই শেষ জন্ম নয়। আমাদের এই ধরাধামে আবার আসতে হবে। যা কিছু পেয়েছি সেটা কর্ম অনুসারে পেয়েছি। এই আমরা যা কিছু দুঃখ কষ্ট পেয়েছি সেটা একটা কর্মের ফল, ওটা পূর্বের কর্মফল। আর এখন যেটা করব পরবর্তীকালে সেটা পাবো। আগের কর্মফলের জন্য সন্তান পেলাম, স্বামী পেলাম, সংসার পেলাম, কিন্তু সংসারের দুঃখ কোনোদিন ঘুচল না, ওটা আমার কর্মফল। এই শরীরের ব্যাধি হয়, রোগ হয়, অনেকে দেখবেন পাশাপাশি ডাক্তার দিয়ে সেরে যায়, আর অনেকের এমন ব্যাধি হয় ভিলেরে, চেন্নাই, বেঙ্গালোরে ছুটে যায়, তবু ব্যাধি আর ভালো হয় না। কেন? ওটা পূর্বের কর্মফল। এই জন্য এই শরীরে, প্রত্যেকের শরীরে, রক্ত মাংসের শরীরে ব্যাধি থাকবে, কিন্তু এই রোগ নিরাময় হবে না। সবচেয়ে ব্যাধি হচ্ছে ভবব্যাধি, ভবের দুঃখ, ভবের জ্বালা, ভবের যন্ত্রণা। এই তিতাবজনিত জ্বালায় যে আমরা আছি সংসারে আবদ্ধ হয়ে, এই জ্বালা কোনোদিন নিবারণ হয় না। একটা সমস্যা যদি সমাধান হয়, আর একটা সমস্যা এসে দেখা দেয় সংসারে, তাই না? সংসারে দেখবেন যে এইটা আমি এই টাকা দিয়ে এটা শেষ করলাম, ওটা শেষ না করতে আর একটা এসে তোমার সমস্যা দেখা দিল। তাই এই তিতাব জ্বালা কোনোদিন নিবারণ হবে না। এই জন্য মহাজনগণ বলেছেন যে সংসারের দুঃখকে যদি ঘুচাতে চাও, সাধু সঙ্গ করি, হরি ভজ যদি, তবেই তো অনন্ত হবে ক্লেশ। তুমি যদি সাধু সঙ্গ করতে পারো, তাহলে তোমার ক্লেশ, দুঃখ, যন্ত্রণা আর থাকবে না। তাহলে সুখ, আমরা তো প্রত্যেকে সুখ চাই, তাই না? দুঃখ কেউ চায়?
দুঃখের কাছে কেউ যায় না। কিন্তু আমরা সুখ চাই, সুখের বদলে দুঃখ পাই। তো এই জন্য সুখ আর দুঃখ ওটা তো ভাই। এরা ওই সুখ যাচ্ছে গ্রামে আর দুঃখ এদিকে যাচ্ছে, মানে দুইজনে দেখা। সুখ কেঁদে কেঁদে রাস্তায় রাস্তায় যাচ্ছে, আর দুঃখ কিন্তু হাসতে হাসতে গ্রামে ঢুকছে। এবার দুঃখ সুখকে বলছে, ভাই আরে তুমি তো সুখী, তুমি যার কাছে ধরো, যাকে ধরবে সে তো সুখী হয়ে যায়, তা তোমার তো কাঁদার কোনো দরকার নেই। আর আমি যেখানে ধরবো আমারে তো কাঁদার দরকার, কিন্তু আমি তো কাঁদছি না, তুমি কেন কাঁদছো? তখন সুখ কেঁদে কেঁদে বললে, ভাই আমি কেন কাঁদছি জানিস? আমি যেখানে যাই, আমি যে বাড়িতে প্রবেশ করি, তারা আমাকে পেয়ে ভগবানকে ভুলে যায়, এটাই আমার দুঃখ। আর তুমি যেখানে যাও, তুমি যে বাড়িতে প্রবেশ করো, ওরা কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে ওরা সব সময় ভগবানকে ডাকে, নিতাই গৌরানন্দে হরি হরি বল। তাহলে সুখ পেলে মানুষ ভগবানকে ভুলে যায়, আর দুঃখ পেলে মানুষ ভগবানকে বারবার ডাকে। তাহলে কোনটা পাওয়া ভালো? সুখ পাওয়া ভালো। তা তবু আমরা সুখের পাশ ছাড়ব না, আমরা সুখের জন্য চেষ্টা করি। এবারে 1 লাখ পাইলাম, পরের বছর 2 লাখ যদি হয়, তা আমার ঝামেলাটা মিটে যাবে, কোনোদিনও মিটবে না। এবার লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, পরবর্তী নারায়ণ ভাণ্ডার দিল, তোমার সংসারের সমস্যা মিটবে না। কারণ সমুদ্র যেমন শুকায় না, এই সংসারে কোনোদিন এই আশাকে শেষ করা যাবে না। আর এই সংসারে যে এত গভীর, আজ পর্যন্ত কেউ সংসার করতে করতে বলতে পারেনি যে সংসারের গভীরটা কত দূর। সংসারের সারবস্তু কোনোদিনও খুঁজে পাবে না। এর সার একমাত্র সাধুসঙ্গ করলে বুঝতে পারবেন। সংসারের সার হচ্ছে হরি ভজন যদি করতে পারো, কৃষ্ণ ভজন যদি করতে পারো, এই দেহ তো থাকবে না, একদিন না একদিন আত্মা বেরিয়ে চলে যাবে। তাহলে এই দেহটার সঙ্গে আমাদের সম্পর্ক কতক্ষণের? আমাদের এই যে পঞ্চভৌতিক দেহ ভগবান তৈরি করেছে, এই শরীরে যদি একটু ক্ষুধা লাগে আর থাকতে পারি না। তাহলে এই যে আমরা প্রত্যেকেই এই দেহকে খাদ্য দিচ্ছি, কিন্তু এর ভিতরে যে আত্মা আছে, এর চিন্তা আমরা কেউ করি না। তাহলে আত্মার খাদ্য কি? ভাত, মুড়ি, চিরা, তরকারি, সবজি, এগুলি তো আমার এই দেহের খাদ্য। আত্মা এই জগতের কোনো বস্তু গ্রহণ করে না। যে আত্মাকে চোখে দেখা যায় না, মানুষ বললে চোখে দেখা যায়, উনি যে কোন দিকে গেল বলতে পারবেন? বাতাসকে দেখা যায়, ধরা যায়। তাহলে আত্মা হচ্ছে সেই বাতাস স্বরূপ, তাকে দেখা যায় না, ধরা যায় না। তাহলে তার কোনো দেহ নেই। তাহলে তুমি কি ভক্ষণ করেন? তিনি একমাত্র এই হরি কথা, কৃষ্ণ কথা, এটাই আস্বাদন করেন। তা এই জন্য কলিতে নির্দেশ দিয়েছেন যে কলির জীব তো অন্নগত প্রাণ। এই কলির জীবের একমাত্র উপায় হচ্ছে হরিনাম। সাধুসঙ্গ করবে আর কেবল নাম করবে। ওরা তো আমার যজ্ঞও করতে পারবে না, তপস্যাও করতে পারবে না। এরা যদি আমার নাম করে,
শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আমার চিন্তা করে, কলির জীবের তাতেই উদ্ধার মুক্তি লাভ করবে। এই যে সামনে এসেছে রথযাত্রা, জগন্নাথের স্থান হয়ে গেল, এরপরে রথযাত্রা। অনেকে হাজার হাজার ভক্ত দেখবেন পুরী ধামে যায় জগন্নাথের রথের রশি টানতে। কেন যায়? জগন্নাথের কৃপা পাওয়ার জন্য, এই মানব জন্মকে ধন্য করার জন্য। তাহলে আমরা ভগবানকে কেন ভুলে গেছি? যেমন একটা আয়নাতে যদি কাদা লাগিয়ে দেওয়া যায়, মুখ দেখা যাবে? যতক্ষণ কাদা পরিষ্কার করবে না, মুখ দেখা যাবে না। তা তদ্রূপ আমাদের এই যে হৃদয় চিত্রপটে প্রত্যেকটা মানুষের ভিতরে চেত দর্পণ মার্জন চিত্ররূপ দর্পণ আছে। এই আয়নায় যদি আবর্জনা পড়ে যায়, তাহলে সাধুতে বিশ্বাস হবে না, প্রসাদে রুচি আসবে না, নামে রুচি আসবে না। কারণ ওই যে ময়লা জমে গেছে। তো এই ময়লা যতক্ষণ পরিষ্কার হবে না, তো এই ময়লাটা কি করে পরিষ্কার করব? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব। যখন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে সাধুগুরু বৈষ্ণবের দর্শনে যায় মনের ময়লা, আর পরশে হয় প্রেম তরঙ্গ। তাহলে এই যে পরশ করলে আমার যখন ময়লা পরিষ্কার হবে, তখনই আমার মনের পরিবর্তন ঘটবে, যে না, আমার তো সাধু সঙ্গ করছি, আমারও একটি মহাপ্রভুর অলঙ্কার আমাদের পড়তে হয়। এই যে আমাদের তিলক, তুলসীর মালা, এটা কিসের জন্য? এটা আমাদের বাহির জগতের অলঙ্কার। তাহলে এটা যদি আমি না পড়ি, কেউ আমাকে জয় রাধেও বলবে না, হরে কৃষ্ণও বলবে না। বলবে কি? আর যদি তিলকটা থাকে তোমার ভিতরে কি আছে ওটা কেউ দেখবে না, দেখবে কি? তাহলে আমাদের মহাপ্রভুর অলঙ্কার তোমাকে প্রণাম করলো না তিলককে? তিলককে দেখে, তোমাকে দেখে প্রণাম করেন। তাহলে এই যে এই ব্যাসটা, তুলসীর মালা, তিলক, রাজা, জমিদার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই তাকে প্রণাম করে। তাহলে এটার কি মর্যাদা, কি দাম? চৈতন্য মহাপ্রভু এসে জীবকে শিক্ষা দিলেন, তিলক তিলক ধারণ না করে যে জন, কি হবে তাহার গতি? তুলসীর হার যে না পড়ে ছাড় জমলায় তার বাস। একবার যুধিষ্ঠির মহারাজ, তিনি একটা কথা বলেছিলেন, একটা কথার জন্য তাকে নরকে যেতে হয়েছিল। পঞ্চপাণ্ডবের যে ধর্মরাজ যুধিষ্ঠির, 5 ভাইয়ের মধ্যে, তিনি শুধু একটা কথা বলছেন, অশ্বত্থামা হত, গজ হত। এই কথাটার জন্য তাকে